সবাই আসলে এত ভালো লিখেছে, এত ভালো প্রিপারেশন সবার ভবিষ্যৎ এত উজ্জ্বল। এটা আমি যদি না আসতাম আজকে আমি বিশ্বাস করতাম না। আমার কাছে একটা আই ওপেনার হলো যে এদেশের মেডিকেল স্টুডেন্টরা কি করতে পারে। যারা এখানে পার্টিসিপেট করেছেন তারা অদূর ভবিষ্যতে যখন ডাক্তার হবেন তারা এই সংকটটা থেকে আসলে যথেষ্ট পরিমাণ উত্তরণের উপায় তারা এখনই বের করে ফেলেছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক আয়োজিত মেডিকার্নিভাল ডিবেট অ্যান্ড ফার্মা ফেস্টের শুধুমাত্র ফার্মা অসপি পোর্শনের বিচারক আমি। তো এটার খাতাগুলো আমি দেখছি। সবাই আসলে এত ভালো লিখেছে, এত ভালো প্রিপারেশন সবার ভবিষ্যৎ এত উজ্জ্বল যে আমি আসলে এখান থেকে আমাকে বলা হয়েছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুটোকে সিলেক্ট করে দেওয়ার জন্য, কিন্তু আমি খুবই কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি এখান থেকে কিভাবে ফার্স্ট এন্ড সেকেন্ড সিলেক্ট করব। তো আমি তো খুবই হ্যাপি যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, যে সবাই এখানে এত মেধাবী মুখ এখানে পার্টিসিপেট করেছে। এখন আই থিঙ্ক যে আরো অন্যান্য পোর্শনে আরো অনেক কিছু ফেস্টিভস সেগুলো হচ্ছে একই সাথে, কম্পিটিশন এন্ড আদার ফেস্টিভস। তো হোপফুলি এটা খুব ভালো একটা অনুষ্ঠান হিসেবে শেষ হবে। নট লাইক 1 আওয়ার্স 2 আওয়ার্স, ইজ অল ডে লং একটা প্রোগ্রাম ছিল বিভিন্ন জিনিস নিয়ে। তা আমি কিছু জিনিস দেখলাম, ডিবেটটা দেখলাম, আমার কাছে মনে হলো এই বাচ্চা বাচ্চা ছেলেরা মেডিকেল স্টুডেন্ট হিসাবে এত বড় একটা আয়োজন করতে পারে, এটা আমি যদি না আসতাম আজকে আমি বিশ্বাস করতাম না। আমার কাছে একটা আই ওপেনার হলো যে এদেশের মেডিকেল স্টুডেন্টরা কি করতে পারে, তাদের ক্যাপাসিটি কোথায়। মোরাল যে মিনিং সেটাকে নষ্ট করবে। তিন, এটা লং টার্ম ইউজে আমাদের খেলোয়াড়দের দেখে একটা স্মাইল। আজকে ইমসেনের যে মেডি কার্নিভাল সেটাতে আমি দুইটা সেগমেন্টের জাজ হিসেবে ছিলাম। প্রথমত দেখেছি আমি হ্যান্ড রাইটিং সেগমেন্টটা, দ্বিতীয়ত হলো স্লোগানের যে সেগমেন্টটা। দেখার সময় বারবার মনে হচ্ছিল যে আমরা যে মিথটা জানি যে ডাক্তারদের হ্যান্ড রাইটিং মনে হয় খুবই খারাপ, তো প্রত্যেকটা খাতা দেখতে যাই আমার বারবার মনে হচ্ছিল যে এই মিথটা আসলে কতটা ভুল হতে পারে। তো আজকে আমরা যাদের জাজ করতেছিলাম তারা হলো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট। তো সবারই হ্যান্ডরাইটিং আসলে খুবই সুন্দর, গুছানো। হ্যাঁ, তো এর মধ্যে যা আমরা দুইজনকে ফার্স্ট আর সেকেন্ড করেছি, যাদের আমার কাছে মনে হয়েছে হ্যান্ডরাইটিং সবচেয়ে সুন্দর ছিল। আর এর বাইরেও আরেকটা সেগমেন্ট দেখলাম, সেটা হলো স্লোগানের। তো তিনটা মেডিকেল রিলেটেড সাবজেক্টে আসলে স্লোগান দিতে বলা হয়েছিল। তো স্লোগান কিন্তু আসলে কম সময়ে বলতে গেলে খুব ক্রিয়েটিভিটি লাগে আসলে। তো যেই দুইজন ফার্স্ট সেকেন্ড হলো তাদের ক্রিয়েটিভিটি দেখে মনে হলো আসলে তারা যে কোনো রাজনৈতিক দলেরও পলিটিক্যাল স্লোগান দিতে পারবে। এত ক্রিয়েটিভলি তারা স্লোগান বানিয়েছে স্বল্প সময়ে। তো যে দুইটা জিনিস দেখে আসলে খুব ভালো লাগলো, এবং ডাক্তারদের যে স্টেরিওটাইপ আমার মনে হয় ওরা এই স্টেরিওটাইপ ব্রেক করতে পেরেছে। বেশ অনেকজন পার্টিসিপেন্ট ছিলেন যারা আজকে এই প্রেসক্রিপশন রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন। আমি আসলে খাতা দেখে তাদের প্রেসক্রিপশন রাইটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি। তারা প্রত্যেকেই খুব ভালো মাপের প্রেসক্রিপশন লিখেছেন। তারা কেবলমাত্র থার্ড, ফোর্থ, ফিফথ ইয়ারে পড়েন, কিন্তু তাদের প্রেসক্রিপশন রাইটিং এ যথেষ্ট পরিমাণের প্রফেশনালিজমের ছোঁয়া ছিল। এবং সমাজে যে একটা সংকট, যে প্রেসক্রিপশন রাইটিংটা অনেক সময় বোঝা যায় না, সুন্দর হয় না, বা যতটুকু রোগীরা এক্সপেক্ট করেন সেই অনুযায়ী হয় না। আমার কাছে মনে হচ্ছে যে যারা এখানে পার্টিসিপেট করেছেন তারা অদূর ভবিষ্যতে যখন ডাক্তার হবেন তারা এই সংকটটা থেকে আসলে যথেষ্ট পরিমাণ উত্তরণের উপায় তারা এখনই বের করে ফেলেছেন। আমার রীতিমতো বেগ পেতে হয়েছে যে কাকে রেখে কাকে আমরা ফার্স্ট, সেকেন্ড ঘোষণা করব। তবুও যেহেতু এটা প্রতিযোগিতার নিয়মে আমরা সবচেয়ে আইডিয়াল ২ টি প্রেসক্রিপশনকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ঘোষণা করেছি। এবং অন্যরা যারা পার্টিসিপেট করেছেন তারা প্রত্যেকেই বেশ ভালো করেছেন। আমরা মেডিকেল স্টুডেন্টদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, কমপ্লিটলি নন প্রফিটেবল অ্যান্ড ভলেন্টারি অর্গানাইজেশন। আমরা প্রতি বছর, এটা আমাদের সেকেন্ড সেশন চলছে, মেডি কার্নিভাল, ডিবেট ফেস্টিভ্যাল এবং ফার্মা ফেস্টিভ্যাল করে থাকি। সাধারণত এই ফেস্টিভ্যালে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গভর্নমেন্ট এবং পাবলিক, নন পাবলিক সব মেডিকেল কলেজকে ইনভাইট করে থাকি। সেখান থেকে আমাদের প্রতিটা ফেজের অলিম্পিয়াডস থাকে, ডিবেট ফেজ থাকে, ফার্মাকোলজি অসপি কম্পিটিশন থাকে, ফরেন্সিক ডিটেকটিভ কম্পিটিশন থাকে। বিভিন্ন রেঞ্জে আমরা প্রায় ৩৫টা কম্পিটিশন করে থাকি, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করে। এখানে আমরা আজকে পপুলার মেডিকেল কলেজ আজকে আমাদের ভেন্যু ছিল। এটা আমাদের সেশন 2। সেশন 1 হয়েছিল গত বছর ঢাকা মেডিকেল কলেজে। আমাদের আজকে আসলে প্রোগ্রামটা করার পেছনে মেইন উদ্দেশ্য হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার যে প্রচলনটা সেটা শুরু করা বা সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জানি যে মেডিকেল স্টুডেন্টরা অনেক কঠিন একটা শিডিউলের মধ্যে দিয়ে যায়, এবং এই শিডিউল মেনটেন করতে গিয়ে পরীক্ষা, আইটেম, কার্ড টার্ম, প্রফ ইত্যাদি পরীক্ষা দিতে গিয়ে আসলে আমাদের পক্ষে আর পসিবল হয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার। তো আমরা আসলে এবার মনে করলাম যে একাডেমিক বিষয়টাকে যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আসলে
মানে একাডেমিক জিনিসটাও পড়া হয়ে যাচ্ছে, আবার একাডেমিকের ওই বিষয়টা দিয়ে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও করা হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা চিন্তা করলাম যে আসলে মেডিকেল বিভিন্ন সাবজেক্টের অলিম্পিয়াড গুলো করা যায় কিনা, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন প্রেসক্রিপশন লেখা, হাতের লেখা চর্চা করা, এগুলো যদি আমরা মেডিকেল স্টুডেন্টদের মধ্যে প্রচলন করাতে পারি তাহলে আসলে মেডিকেল স্টুডেন্টরা আরো অনেক বেশি পরিমাণে অনুপ্রাণিত হবে। আপনাদের এবারে বিশেষ আয়োজন কি? বিশেষ আয়োজনের মধ্যে আসলে ৩টা ইভেন্টের কথা না বললেই না। এক হচ্ছে, আমরা জানি যে ডাক্তারদেরকে প্রেসক্রিপশন লিখতে হয়। তো আমরা বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে ন্যাশনাল পর্যায়ে প্রথম ন্যাশনাল প্রেসক্রিপশন রাইটিং কম্পিটিশন আয়োজন করেছি, এবং আমরা এখানে যথেষ্ট সাড়া পেয়েছি অনলাইন এবং অফলাইন ২ জায়গাতেই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অনেক স্বনামধন্য চিকিৎসকরা এই প্রেসক্রিপশন জাজমেন্টের সাথে জড়িত থাকবেন। এবং দ্বিতীয়ত যে ইভেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, সেটি হচ্ছে ফরেনসিক মেডিসিন নিয়ে বাংলাদেশে আগে কখনো কোনো ইভেন্ট হয়নি। আমরা প্রথম ইভেন্ট নামাচ্ছি ফরেনসিক ডিটেকটিভ কেস চ্যালেঞ্জ, এটাও আমাদের একটা বিশেষ জায়গা। এবং তৃতীয়ত হচ্ছে, আপনি জানেন যে আমাদের চিকিৎসকদের বলা হয় হাতের লেখা খুব খারাপ, যে পি লিখে টান দিলেই সেটা প্যারাসিটামল হয়ে যায়, কিন্তু আসলে চিকিৎসকদের মধ্যেও ভালো হাতের লেখা চর্চা শুরু করা উচিত। তাই আমরা চিকিৎসকদের মধ্যে প্রথম হাতের লেখা কম্পিটিশনও নিয়ে এসেছি, যেটি জাতীয় পর্যায়ে আমরা এবার প্রথম প্রচলন করেছি।